যে এত তাড়াতাড়ি চলে আসবে এটা মানে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে। অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু এত দ্রুত চলে আসবে ভাবিনি কখনো। আমি কাকুরগাছি থেকে তখন আসি, ভূদেব স্যার, আমি ওই বাস স্ট্যান্ড থেকে হেঁটে ওই দিক দিয়ে আসি, পরিকিমরি করে ছুটে ছুটে আসি তীব্র গতিতে, যেটা ভূদেব স্যার একটু আগে বললেন, বাইক নিয়ে ক্রস বেল্ট, ব্যাগটা ঝুলছে, বাইক দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ভূদেবদা ঠিক আছে, অতদিন ঠিক আছে, মাথা নাড়িয়ে চলে গেলেন। হাত দুটো তো হ্যান্ডেলে বাইকের। তো ভূদেবদা বললেন যে এমন একটা স্কুলে চাকরি করেও স্কুলটা এমন একটা বাজে জায়গায়, এই একটা কথোপকথন হতে হতে আমরা আসি। কিন্তু অতীন স্যারের সঙ্গে সামনাসামনি দেখা এইখানে, ওইখানে উনি বসতেন এসে, দেবাংশু স্যার যেখানে বসে আছেন ওইখানে বসতেন। আমি রবিবার করে স্কুলে আসতাম, বিনয় স্যার মাঝে মাঝে আমাকে আসতে বলতেন, আমাকে দিয়ে খুব কাজ করাতেন, লেখালেখির কাজ। আর একটা আসার কারণ ছিল, মাঠে প্র্যাকটিস হতো, ক্রিকেট কোচিং। নান্টুদা আসতে বলতেন, ফটিকদা আসতে বলতেন। ফটিকদা নান্টুদা খুব স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন। আর বিনয় স্যারের ঘরে যখন বসতাম তখন বিনয় স্যার বলতেন যে সুদীপ্ত, বুঝলে এই কম্পিউটারটা নিয়ে না একটু নাড়াচাড়া করা দরকার আছে, আমি তো কিছু জানি না। বিনয় স্যার অতীন স্যারকে ভীষণ স্নেহ করতেন, পুত্রবৎ স্নেহ করতেন। এবং উনিও একই কথা বললেন যে কম্পিউটারটার ব্যাপারটা দেখবে অতীন, ওই আমাকে পরামর্শ দেয়, ওই এসে শেখাবে রোববার করে। এবং এই রোববার করে স্যার আসতেন, আমিও রোববার যেহেতু মাঠে খেলা দেখতে আসতাম, এবং এখানে নিত্যদার স্টু খেতে আসতাম, এটাও একটা কারণ, নিত্যদার চিকেন স্টু বানাতেন সুন্দর। এবার স্যার ওখানে বসে আলাপ হলো, পাজামা পাঞ্জাবি পরা, ছিপছিপে চেহারা, চুলটা বড়। কিন্তু স্কুলটা যে ভালো না, স্যার যেখানে চাকরি করেন জায়গাটা ভালো না, এটা বিনয় স্যারও বারবার করে বলতেন। এবং পরবর্তী সময়ে এই নাকতলা স্কুলে যে কম্পিউটার বিভাগটা চালু হয়েছে তার কাণ্ডারি কিন্তু অতীন স্যার। সূচনা পর্ব থেকে নাকতলা স্কুলের কম্পিউটারের বীজ বপন করাটা অতীন স্যারের হাত ধরে। তখন পিসি আসেনি, কিন্তু তখন স্যার ভারতের বাজারে আসেনি। তখন স্যার এখানে শুরু করলেন এবং ওই ঘরে ক্লাস নেওয়া রোববার করে, সেখানে প্রথম স্যারের সঙ্গে আমার সাক্ষাৎ। এবং তখন আস্তে 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 জানতে শুরু করলাম যে কে, পরিচয় নেই। হ্যাঁ, আস্তে আস্তে জানতে শুরু করলাম পরবর্তী সময়ে যে কৃতি ছাত্র, নাকতলা স্কুলের ফার্স্ট বার, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা শুনলাম। এবং রাজনৈতিক মতাদর্শের একটা ব্যাপার ছিলই, কাজেই আমার মনের মধ্যে সেই ব্যাপারটা খেলা করতো। নাকতলা স্কুলে বিনয় স্যারের অবসর গ্রহণ একটা বড় ধাক্কা আমাদের কাছে। বিনয় স্যার স্কুলটাকে বেঁধে রেখেছিলেন, সুবর্ণ জয়ন্তী উৎসব আমরা পালন করেছিলাম খুব সমারোহের সঙ্গে। বিনয় স্যারের অবসর গ্রহণের পরে ভূদেব স্যার দায়িত্ব গ্রহণ করলেন, এবং পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম যে অতীন স্যার প্রধান শিক্ষক হিসেবে এখানে আসবেন। হ্যাঁ, ভূদেব স্যার আর অতীন স্যার কিন্তু ভীষণ রকমের বন্ধু এবং দুই প্রকারের সম্পর্ক। আমি নিজে কানে শুনেছি এবং দেখেছি, সেটাকে এবার ফর্মাল সম্পর্কে রূপান্তরিত হতেও দেখলাম। এবং পরবর্তী সময়ে দেখলাম দুজন দুই ঘরে বসলেন, মাঝে একটা দেওয়াল। আমরা এখানে বসে, আমাদের মাঝে কিন্তু কোনো দেওয়াল নেই, কিন্তু ভাগ্যিস ওই দেওয়ালের মাঝে একটা দরজা ছিল। এবং আমরা তারপরে একটা অভূতপূর্ব যুগলবন্দি দেখলাম, যে যুগলবন্দির সাক্ষী আমরা সবাই। নাকতলা স্কুল উপকৃত হয়েছে, এবং নাকতলা স্কুলের এই 75 বছরের ইতিহাসে যে জায়গায় আজকে পৌঁছেছে মাননীয় প্রধান শিক্ষক ডক্টর অতীন দাসের প্রয়াসে এবং সহকারী প্রধান শিক্ষক ডক্টর ভূদেব মজুমদার মহাশয়ের যুগলবন্দিতে, সেটা নাকতলা হাই স্কুলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নাকতলা স্কুলের এই যে অগ্রগমন, তার জন্য আমরা প্রথম দেখলাম এমন একজন আধুনিক মনস্ক মানুষকে, এত যুগের থেকে এগিয়ে থাকা মানুষ, মানে কল্পনার বাইরে। আর আমার হেডমাস্টারমশাইয়ের ঘর বা হেডমাস্টারমশাই সম্পর্কে একটা অ্যালার্জি ছিল ছোটো থেকে। যদিও আমার বাড়িতে আমার জ্যাঠামশাই, দুই জ্যাঠামশাই হেডমাস্টারমশাই ছিলেন, কিন্তু আমি তাদের একটু সংস্পর্শ এড়িয়ে চলতাম। কারণ স্কুল জীবন থেকে, বাবা প্রিন্সিপাল ছিলেন, কিন্তু স্কুল জীবন থেকে হেডমাস্টারমশাইয়ের ঘরটা আমি এড়িয়ে চলতাম। আমি বিনয় স্যারের সঙ্গেও কিন্তু আমার দূরত্ব ছিল।
বিনয় স্যার আমাকে খুব স্নেহ করতেন, বারে কাছে টেনে নিতেন, কিন্তু আমার একটা দূরত্ব আমি রেখেছিলাম। অনেকে বিনয়দা বলা শুরু করেছিলেন আমাদের সমসাময়িক যারা, কিন্তু আমি বিনয় স্যারকে বিনয় স্যারই বলেছি। অনেকে অতীনদা বলা শুরু করলেন, আমি কিন্তু পারিনি, অতীন স্যার বলিনি। কারণ আমি ওই হেডমাস্টার মশাইয়ের চেম্বারটা, হেডমাস্টার মশাইয়ের দিক থেকে দূরত্ব হারিয়ে চলা পছন্দ করতাম, চিরকাল তাই করেছি। এবং একটু প্রতিবাদী সত্তা বলে বিনয় স্যারের সঙ্গেও কিন্তু আমার প্রচুর দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু কাছে টেনে নিয়ে উনি আমাকে বোঝাতেন। আবার সেটা বিনয় স্যারের সব সিদ্ধান্ত যে ঠিক ছিল এমন না, বিনয় স্যারের সেই সিদ্ধান্তগুলো পরে আমাকে তিনি বলেছেন, তুমি ঠিকই বলেছো, আমার এটা করার কি হয়নি। বিনয় স্যার আজ প্রয়াত, আজ যদি জীবিত থাকতেন সব থেকে বেশি আনন্দের দিন হতো। কারণ বিনয় স্যার অতীন স্যারকে সন্তানবৎ স্নেহ করতেন। অতীন স্যারের সঙ্গে সঙ্গত কারণে আমার দূরত্ব ছিল। আমি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কাছে গিয়ে খুব বেশি ঘনিষ্ঠ হব, চেম্বারে যাব, কথা বলবো, এগুলো আমার পছন্দ ছিল না কোনোদিন। কিন্তু একটা দুর্বল জায়গা আমাকে সাংঘাতিকভাবে সেই জায়গাটা তৈরি করে দিল। বালুরঘাট আমার জন্মভূমি বা জন্মস্থান, বালুরঘাট আমার কাছে এরাদি, বালুরঘাট আমার কাছে হৃদয়ের গভীরে থাকা একটা আবেগ। অতীন স্যারের মামার বাড়ি বালুরঘাটে, আমি মামাদের চিনি, খুব সম্ভ্রান্ত পরিবার। এই তথ্যটি আমাকে মৃন্ময়দা দিয়েছেন। মৃন্ময়দা নাকতলা হাই স্কুলে কী সম্পদ! আজকে মৃন্ময়দা ছাড়া নাকতলা হাই স্কুল এইরকমভাবে এগোতো কিনা সংশয় আছে। ব্যক্তিত্বের সংঘাত আছে, পরস্পরের মধ্যে যোগাযোগের সন্ধিক্ষণ আছে। মৃন্ময়দা সেতু, মৃন্ময়দা দাদা। অতীন স্যার একটু আগেই বললেন, এইরকম হৃদয়ের মানুষ সত্যি পাওয়া যায় না, যার সুফলটা নাকতলা হাই স্কুল পেয়েছে। এবং অতীন স্যারের এই যে প্রজ্ঞা, এই মেধা, এই চিন্তন, আজকে কাজী ভাই যে কথাগুলো বললেন আমার হৃদয় কম্পিত হয়েছে, চোখে জল এসে গেছে। ঘটনার সবটাই সত্যি। নাকতলা হাই স্কুলের কী করে উন্নতি করা যায়, অটল টিঙ্কারিং ল্যাব, আধুনিক ল্যাবরেটরি তৈরি করা যায়, এইসব ভেবেছেন। নাকতলা হাই স্কুলের একটা বাজে নিয়ম ছিল, কিন্তু বাজে বলা যেত না। অদ্ভুত একটা বিষয়, অ্যাবসেন্ট করলে ছাত্রদের জামা উল্টো করে পড়তে হতো। জামা উল্টো করে পড়া, ক্লাসে ঢুকে দেখছি উল্টো করে জামা পড়া। কী ব্যাপার, প্রথমে তো বুঝলাম না কী ব্যাপার, তবে বুঝলাম যে এরা স্যার সেই নিয়ম তুলে দিলেন। স্যার ছাত্রাবস্থায় নিশ্চয়ই সেই নিয়মটাকে ভালোভাবে দেখেন। যুগের থেকে এগিয়ে থাকা মানুষ। দিনলিপি, আজকে 2000 সালের দিনলিপি যদি দেখেন আপনারা, আর আজকের দিনলিপি দেখেন, দেখবেন ধাপে 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 প্রত্যেক বছর কীভাবে দিনলিপি পরিবর্তন করেছেন, সব ওনার মস্তিষ্ক প্রসিদ্ধ। দিনলিপি শুধু পরিবর্তন নয়, আমাদের ম্যাগাজিনটা অনিয়মিত হয়ে গিয়েছিল, সেই ম্যাগাজিন নিয়মিত বেরোনো শুরু করল। উনি অভূতপূর্ব একটি জিনিস আমাদের কাছে তুলে ধরলেন, বুলেটিন বের করতে লাগলেন। অ্যানুয়াল ফাংশনের সময় উনি সারা বছরের কার্যবিবরণী উনি লিখে তার রেজাল্ট দিয়ে একটা দেখবেন হলুদ মলাটের মধ্যে আমার সংগ্রহে প্রায় সবগুলোই আছে। এগুলো নাকতলা স্কুলের ইতিহাস লিখতে আগামী দিনে কাজে লাগবে। উনি সেই কাজগুলো করবেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। এইরকম একজন স্পিরিটেড পার্সন যখন স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক পালাবদল ঘটে, তার আজ কিন্তু নাকতলা স্কুলে এসে পড়ল। আমাকে রাস্তায় একজন অভিভাবক, আমি নাকতলাতেই 9টা সাড়ে 9টা অবধি রাত্রিবেলা থাকি। আমার ঠাকুরগাছিতে বাড়ি হতে পারে নরেন্দ্রপুরে বর্তমানে, কিন্তু নাকতলাতেই আমার 9টা সাড়ে 9টা পর্যন্ত থাকা। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, ভাব বিনিময়। আমাকে একজন রাত্রেবেলা দাঁড় করিয়ে বললেন, স্যার একটা কথা আসতে। আমি অটোতে উঠতে যাবো, আমি দাঁড়ানো। বললেন যে একটা খবর শুনেছেন, আমি একটু খবর বলুন তো। খবর বলছে আপনাদের স্কুলের হেডমাস্টার মশাইকে ট্রান্সফার করে দেওয়া হবে। কী বলুন? তারপরে উনি বললেন, সেসব বলতে আমার কিছু বাকি আছে, বলবো না। কিন্তু ভাগ্যের পরিহাস আমরা পরে দেখেছি। আজকে 30 তারিখ ডক্টর অতীন দাস মহাশয় নাকতলা হাই স্কুল থেকে অবসর গ্রহণ করেছেন। আমরা দেখেছি কিভাবে অগ্রগতিকে রুদ্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। আমরা চিনে রেখেছি, জানি, সব জানি। কিন্তু যিনি শিক্ষার অগ্রগমনের জন্য কাণ্ডারি এবং তিনি নিজের জীবনকে বাজি রেখেছেন, সব সহকর্মীদেরকে সুযোগ সুবিধা, তাদের ভালো মন্দ দেখে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ছাত্র সংখ্যা সীমাহীনভাবে বেড়েছে, সব দিক থেকে, সব দিকে দিকে নাকতলা স্কুল যে জায়গায় পৌঁছেছে, নাকতলা স্কুলের 75 বছরের ইতিহাসে আমার ধারণা সর্বোচ্চ স্থানে আজকে পৌঁছেছে। এবং আজকে যে ল্যাব, যে
ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাব, বাথরুম এবং হেড স্যার এবং ভূতের স্যারের এই যে সবাইকে জোগাড় করে নিয়ে এসে টাকা সংগ্রহ করে নিয়ে এসে উপরের হল ঘর আজকে তাদের এই যেভাবে সাজিয়ে দিয়ে গেলেন। স্যার আমাদের ডিপার্টমেন্টটা ভোকেশনাল সমস্ত ডিপার্টমেন্ট মানে তুলনাহীনভাবে এবং ছাত্রদের আমাদের রেজাল্ট ধরে রেখেছি আমরা, আমাদের শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে, কিন্তু তারা যেভাবে উজ্জীবিত করেছেন, সব জায়গা ধরে রেখেছেন, তাদের থেকে খাটো করা যাবে না কখনো। আজকে ছাত্রের মান কমেছে, পরীক্ষা ব্যবস্থা বদলেছে, ভর্তির সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সিলেবাস পাল্টে গেছে, সব কিছু ধাপে ধাপে পরিবর্তন হয়েছে। তার মধ্যে তারা স্কুলটাকে যেভাবে ধরে রেখেছেন, যখন যা বলেছেন আমরা সেটা করেছি, তাদের কথাতে ভরসা করেছি, বিশ্বাস করেছি এবং সুফল নাকতলা হাই স্কুল পেয়েছি। কিন্তু আজকে আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আজকে শেষ বেলায় বলার সুযোগ নেই। কিন্তু এইভাবে আস্তে আস্তে কখন যে আমার এই ভীতিটা কেটে গেল, আমার সেই সংস্কারটা কেটে গেল, হেডমাস্টার মশাইয়ের চেম্বারটা যাব না, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দূরত্ব রাখা ভালো, আমাকে ভাইয়ের মতো কখন যে কাছে টেনে নিলেন, আমিও যে কখন পৌঁছে গেলাম বিগত 21 বছরের মধ্যে 15 বছরে, প্রথম 7-8 বছরে কাছে যেতে পারিনি, কিন্তু বিগত 15 বছরে যেভাবে ধাপে ধাপে কাছে পৌঁছে গেলাম তার তুলনা নেই। একজন প্রকৃত দাদা যেভাবে ভাইকে ভালোবাসেন, স্নেহ করেন, কাছে টেনে নেন, আমাকে নিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ স্যারের কাছে, গর্বিতও বটে। কারণ এইরকম মেধার, এইরকম একজন মানুষ, আমি মনে করি এই স্কুলে হেডমাস্টার মশাই হওয়ার জন্য উনি এত উচ্চশিক্ষা লাভ করেন। ওনার যা কোয়ালিটি, উনি অনেক বড় জায়গায় যেতে পারতেন, কিন্তু যে কারণেই হোক এটাই লিখন, তিনি নাকতলা স্কুলে হেডমাস্টার মশাই হিসেবে রয়ে গেলেন। আমরা তাকে পেলাম, তার মেধা, তার সারা পৃথিবীর বিষয় সম্পর্কে জানা এত জ্ঞানী মানুষ আমি খুব কম দেখেছি। এবং বৈঠকি চালে যে গল্প করেন আমরা উঠতে পারতাম না। স্কুলের পরে প্রতিদিন 5:30-6টা বেজে গেছে, তারপর আমরা বেরিয়েছি। অনুপ স্যার যেটা বললেন, আমরা কল্পনাতীতভাবে দেশ বিদেশের গল্প শুনেছি, এমন কোনো বিষয় নেই যেটা স্যার জানেন না, যে কোনো বিষয় সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। মানে আমরা কল্পনার বাইরে এইরকম একজন জ্ঞানী মানুষকে আমরা আমাদের মাননীয় প্রধান শিক্ষক হিসেবে পেয়েছি। কাছে পৌঁছে যাওয়া শুধু নয়, এই যে ভালোবাসা পাওয়া, এটা সারা জীবন আমৃত্যু মনে থাকবে। আজকে তার এই বিদায়ের দিনে, এই বয়সে চোখে জল আসাটা বেমানান, কিন্তু তবু আসে, কারণ আমরা তো মানুষ শেষ পর্যন্ত। তাই শেষ মুহূর্তে একটা আমার রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন আমার মনে পড়ছে। দুঃসময়, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্রান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোর, এখনই অন্ধ অন্ধ করোনা পাখা। নমস্কার স্যার। আচ্ছা, আমি তাহলে এবার একটু বলি